আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে রেজিনের কাজ করব। তো রেজিনের কাজ করতে কি কি লাগে এর জন্য একটা ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, ওটা দেখে নেবেন। আর আজকে ওয়েট মেশিন ছাড়া কিভাবে কাজ করে সেটাই দেখাবো। তো ওয়েট মেশিন ছাড়া কাজ করতে হলে আমাদের এই যে ইনজেকশনের এই সুচটা খুলে নিতে হবে। এরকম বাজার থেকে এরকম সিরিঞ্জ কিনে নেবেন, দুইটা একই মাপের হতে হবে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আর একটার মধ্যে রেজিন লিখে নেবেন আর একটার মধ্যে হার্ডেনার। এরকমভাবে ড্রপার ইউজ করলে ড্রপারের মধ্যে কিন্তু লিখে রাখতে হবে একটা রেজিন আর একটা হার্ডেনার, তাহলে আপনার সুবিধা হবে। না হলে কোনটাতে কোনটা দিয়েছেন আপনার মনে থাকবে না। তো এরকম এরপর আপনার যে সিরিঞ্জটা রয়েছে এটার মধ্যে ধরেন আমি যেহেতু রেজিন 9 নেই, হ্যাঁ, 9 গ্রাম নেই বা যাই নেই, এখানে কিন্তু আমি বুঝতে পারবো ওই সিরিঞ্জের মধ্যে কিন্তু দাগ দেয়া থাকে। তো ওই দাগ পর্যন্ত আসলেই আমরা থামিয়ে ফেলবো। এরপর এটা ঢেলে পরে আবার হার্ডেনার নিব 3 গ্রাম। হ্যাঁ, এরকমভাবে আমি নিচ্ছি। তো এখানে গ্রামটা আমি প্রেফার করছি না, আমি পরিমাপটা নিচ্ছি এরকমভাবে। যদি আমি আবার ওয়েট মেশিনের মাধ্যমে নেই সেখানে তো কিন্তু গ্রাম পরিমাপ করে করে করা যায়। তো এখানে আমি একদমই যে এভাবে কাজ করা যাবে না তা না, আমি কিন্তু আপনাদের এখানে কাজ করে দেখাবো। কিন্তু যদি ওয়েট মেশিন থাকে সেক্ষেত্রে একটু বেশি ভালো হয়। এখানে কিন্তু আমি ওয়ান টাইম গ্লাস ইউজ করছি, আপনারা চাইলে সিলিকনেরটাও ইউজ করতে পারেন। এছাড়া যদি নাড়নি না থাকে আইসক্রিম স্টিক দিয়ে ভালোভাবে নাড়তে হবে। রেজিনের সাথে যেমন হার্ডেনারটা অনেক ভালোভাবে মিশে, না মিশলে কিন্তু ওই জায়গাটা শক্ত হবে না। তো ভালোভাবে মিশাতে হবে 5 মিনিট। আর মিশানোটা খুব আস্তে করে মেশাতে হবে। এখানে আমি ফাস্ট মোডে ছিলাম, এডিট করার সময় ফাস্ট মোডে করে দিয়েছি, যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আপনারা 5 মিনিট আস্তে আস্তে করে নেড়ে তারপর 5 মিনিট রেখে দিবেন। তারপর রেজিনের কাজ করবেন। রেজিনটা কিন্তু দেখা যায় বেশিক্ষণ এরকম খোলা রাখা যাবে না, 3:1 এখানে আমি ইউজ করেছি, যার জন্য মোটামুটি একটু টাইম পেয়েছি। আপনারা যারা 2:1 ইউজ করবেন তারা চেষ্টা করবেন কাজটা তাড়াতাড়ি করার। 2:1ও কিন্তু খারাপ না, ভালোই। কিন্তু 3:1 নেওয়ার কারণ হচ্ছে এটা বেশি ক্রিস্টেন ক্লিয়ার, তো এর জন্য এটা ইউজ করা। আর এখানে আমার ফ্লাওয়ার ছিল না তেমন সুন্দর, যার জন্য আমি আমি একটা ফ্লাওয়ার শেপের তৈরি করার চেষ্টা করেছি। তো আমি সেকেন্ড লেয়ারটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে রেখে দিব। এখন আমি কাজ করছি, রাত্র হয়ে গেছে, তো এটা সকালবেলা দেখবো শুকিয়ে গেছে। এখন আমি একটা কাজ করব, তাহলে সেকেন্ডটা একটা চাবির রিং বানানোর চেষ্টা করব। তো এখানে আমি রেজিনটা কিন্তু দিয়ে দিচ্ছি একদম কর্নারে কর্নারে যেন যায়, এর জন্য এরকম নাড়তে হবে। তো আপনারা চাইলে কোনো একটা স্টিক দিয়েও কিন্তু এটা এরকম নেড়ে কর্নারে কর্নারে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একটা চাবির রিং করব আর এটার মধ্যে অ্যালকোহলিক ইঙ্ক ইউজ করব। তো আপনারা দেখতে পারবেন, এই যে দেখছেন কি সুন্দরভাবে অ্যালকোহলিক ইঙ্কটা ছড়ায়। তো এটার দেওয়ার কারণ হচ্ছে এটা দেখবেন কি সুন্দর একটা 3D ভাইব দেয়। আর যদি আমরা অ্যাক্রিলিক কালার যেটা আমরা পেইন্টিংয়ের ক্ষেত্রে ইউজ করি ওই কালারটা যদি আমি নীল দিতাম না, একদম নীল হয়ে যেত। এই যে আমি এখন ডিজাইনটা করছি এটা করা যেত না। তো এর জন্য আমার এই অ্যালকোহলিক ইঙ্ক ইউজ করা। তো আপনারা দেখতেই পাবেন এখানে আমি একটা ডিজাইন করার চেষ্টা করছি। এরপরে হয়তো বা আমি আরও সামনে রেজিনের কাজ নিয়ে আসবো, ওগুলোতে আরও অন্যরকম ডিজাইন দেখাবো। রেজিনের কাজ কিন্তু অনেক বেশি কঠিন যে তা কিন্তু না, অত কঠিনও না। একদম একটু কিছু জিনিস বেসিক জানলেই আপনি করতে পারবেন। তো এখানে আমি জাস্ট দেখা যাচ্ছে যে স্টার রয়েছে, ওই স্টারগুলো আমি জাস্ট ডেকোরেশনের জন্য এখানে দিয়ে দিব। তো আপনারা এর আগের ভিডিওতে আমি যে দেখিয়েছি যে কি কি কিনেছি ওইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এই স্টারগুলো আমি জাস্ট ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। এরপর আবার একটু ইঙ্কের কালারটা ইউজ করব যাতে একদম একটা 3D ভাব আসে। আর আপনারা চাইলে এরকম কালার যদি হালকা চান তো এরকমও রাখতে পারবেন। তো একটা কথা আমি বলবো, রেজিনের কাজ যারা করবে একটু এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস অবশ্যই ইউজ করতে হবে। না হলে হাতে যদি রেজিন লেগে যায় উঠতে চায় না আর খুব বাজে ফিল হয় তখন, মানে উঠতেই চাইবে না, এরকম একটা অবস্থা। অনেক দিন যে উঠবে না ওরকম না, কিন্তু যতক্ষণ হাতে থাকবে আপনার ভাল লাগবে না। এরপর কথা হচ্ছে যারা অ্যালার্জির সমস্যা আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই মাস্ক পরবেন, আমি আবারও বলছি। কারণ দেখা যায় অনেকেরই সমস্যা হতে পারে অ্যালার্জির, তো তারা যেন মাস্কটা পরে নেয়। যারা নতুন রেজিনের কাজ শুরু করবে তাদের জন্য আমি একটা উপদেশ দিতে চাই, জানি না ঠিক কতটা আপনাদের উপকার হবে। সেটা হচ্ছে
3:1 দিয়ে শুরু করেন বা 2:1, কাজটা হলো আপনার ওপর। কিন্তু আমার কথা হচ্ছে প্রথমে 500 গ্রাম দিয়ে ইউজ করে দেখতে পারেন বা এর চেয়ে কম দিয়েও ইউজ করে দেখতে পারেন। কারণ অনেকে দেখা যায়, আমি বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে দেখি যে কিনে অনেক বেশি আনে, তারপর বলে কি যে আমি 3বার ইউজ করেছি, এখন আমি সেল করে দেবো, আমার আর ভালো লাগছে না কাজ করতে, বা বিভিন্ন কারণে। তো এর জন্য প্রথমে আপনি কাজটা যখন নতুন করবেন, তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে তো একটু কম দিয়ে শুরু করা যাক। পরে যখন দেখবেন আপনি কাজটা পারেন, তখন আপনি বেশি করে কিনে তারপর কাজটা শুরু করেন। আর মোল্ডের কথা যেটা বলছি সেটা হচ্ছে, এখন যে আমি মোল্ডটা ইউজ করছি, এই মোল্ডটা অনেক দরকার লাগতে পারে, তো এটা কিনতে পারেন। আর এছাড়া দেখা যাচ্ছে যে চুড়ির মোল্ড আছে, ওটাও কিনতে পারেন। বুকমার্কের একটা মোল্ড আছে, ওগুলা কিনতে পারেন। তো আপনার আস্তে আস্তেই বুঝতে পারবেন যে কোন মোল্ডটা আপনার দরকার। প্রথমেই অনেক কিছু কিনে ফেললেন, ওটা করবেন না, আস্তে আস্তে সামনে আগাবেন। যেমন আমার কিন্তু এখনও অনেক মোল্ড নেই। আর আমি প্রথমে শুরু করেছিলাম, এখানে 500 গ্রাম রেজিন রয়েছে, মানে পুরাটাই যে 500 গ্রাম রেজিন তা না, রেজিন হার্ডেনার মিলিয়ে রয়েছে। তো আমার আরেকটু রেজিন রয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আমি একটু গোল্ডেন শেড ইউজ করতে যাচ্ছি, গোল্ডেন কালারটা ইউজ করেছি। রেজিন যদি বানানো হয়ে যায়, এরপর কিন্তু ফেলে রাখা যাবে না, যদি একটু বেঁচে যায় সেটা ইউজ করে ফেলতে হবে। তো বানানোর পর এই রেজিনটা কিন্তু আমি রেখে দিব। এখন রাত হয়ে গেছে অনেক, এরপর সকালে কিন্তু আমি এটা দেখব যে শুকিয়ে গেছে, তখন আমি কিন্তু মোল্ড থেকে রেজিনটা বের করে ফেলতে পারবো অনায়াসে। তো দেখা যাক মেশিন ছাড়া কীরকম রেজিনটা হার্ড হয়েছে, রেজিনের কাজটা কীরকম হয়েছে মেশিন ছাড়া, এটা এখন দেখব। তো এখন সকাল হয়ে গেছে, প্রায় 10টা বাজে। এখন আমি এটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন এটাও একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। তো আমি মেশিন ছাড়াও কিন্তু কাজটা করে ফেলেছি। তো আপনারা যারা একদম শুরুতে মেশিন ছাড়া কাজ করতে চান, তারা চাইলে করতে পারবেন, কিন্তু মেশিন দিয়ে কাজ করা বেটার। এখন আর গোল্ডেনটাও দেখাচ্ছি, এই যে গোল্ডেনটা। এখন আমি আপনাদের জাস্ট চাবির রিংগুলা কীভাবে লাগায় এগুলা দেখাবো কিছু জিনিস। আমার কাছে না যে জাম্প রিংটা রয়েছে, ওটা না গোল্ডেন শেডটা রয়েছে, সিলভারটা নেই। সিলভারটা আমি পরে এনে এটা লাগিয়ে দেবো, এখন আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে গোল্ডেন শেডটা ইউজ করছি। তো জাম্প রিংটা অবশ্যই আপনারা চাইবেন সিলভার কেনার জন্য, কারণ চাবির রিংটা তো সিলভার হয়, একসাথে ম্যাচ হবে। আর অবশ্যই চেইন কিনে নেবেন, প্যান্ডেন্ট তৈরি করতে গেলে টার্সেলের চেয়ে প্যান্ডেন্টের মধ্যে চেইনই সুন্দর লাগে। তো মোটামুটি আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো রেজিনের কাজ আরও সামনে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব না করা থাকে, আর বেল আইকনও ক্লিক করে দিতে হবে লেটেস্ট সব আপডেট পাওয়ার জন্য। আর রেজিনের জন্য কিন্তু একটা প্লে লিস্ট রয়েছে, আপনারা যদি আমার চ্যানেলটা একটু চেক করেন তাহলে দেখতে পাবেন যে রেজিনের টিউটোরিয়ালের একটা লিস্ট রয়েছে। ওই আপনারা ওটা চেক করলেই কিন্তু সব ধরনের টিউটোরিয়াল আস্তে আস্তে পাবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।